আওয়ামী লীগকে বাদ দিয়েই সফলভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দলের অস্তিত্ব যখন হুমকির মুখে, ঠিক তখনই কঠোর বার্তা দিলেন সভানেত্রী শেখ হাসিনা। সম্প্রতি দলের ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠকে দলীয় নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক সরকার প্রধান। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে সক্রিয় হবার জন্য মানসিক শক্তি সঞ্চয়ের আহ্বানও জানিয়েছেন তিনি। দেশের বাইরে অবস্থান করে দলীয় কর্মীদের প্রতি শেখ হাসিনার এই বার্তা রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 বাংলার প্রতিবেদন বলছে, সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির এক নেতার বাসভবনে বিশেষ বৈঠক আয়োজন করা হয়। এ সময় দিল্লি থেকে ভিডিও কলে যুক্ত হন শেখ হাসিনা। জানান, আওয়ামী লীগের ওপর জারি নিষেধাজ্ঞা অবৈধ ও ভিত্তিহীন, যা প্রত্যাহার করা না হলে ঘোষণা করা হবে কঠোর কর্মসূচি। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতার মতে শেখ হাসিনার কণ্ঠে ছিল অস্বাভাবিক আত্মবিশ্বাস। এমন পরিস্থিতিতে নেতাদের দেশে ফেরার নির্দেশকে সম্ভাব্য সমঝোতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে সমালোচকদের প্রশ্ন, যিনি নিজেই এখনও দেশে ফিরতে পারছেন না, তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফিরতে বলছেন কিভাবে? রাজনৈতিক অঙ্গনে তাই নতুন প্রশ্ন জেগেছে, হাসিনার নির্দেশে কি সত্যিই দেশে ফিরবেন নেতাকর্মীরা, নাকি নিজেই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক সরকার প্রধান? গোলাম মাওলা রনির ধারণা, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। রাজনৈতিক এই বিশ্লেষক তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওতে জানান, পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আদালতে আত্মসমর্পণ শুরু করেছেন। জামিনও পাচ্ছেন অনেকে। এতে মিডিয়া কাভারেজ পাচ্ছে আওয়ামী লীগ। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতকে রাজি খুশি করিয়ে শীঘ্রই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতে পারলে রাজনৈতিক সব হিসেব নিকেশ উল্টে যাবে বলে মন্তব্য করেছেন রনি। এদিকে এই তত্ত্বকে সমর্থন দিচ্ছে আখতারুজ্জামানের ভবিষ্যৎবাণী। 24-এর গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি প্রখ্যাত এই জ্যোতিষী জানান, মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহগত অবস্থানের ভিত্তিতে মে মাসেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারত সরকার তাকে আদর যত্নে রেখেছে ঠিকই, কিন্তু গত 18 মাসে শেখ হাসিনা বিশেষ কিছু অর্জন করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। আখতারুজ্জামানের গণনা অনুযায়ী মে মাসে দেশে না ফিরলে মস্ত বড় ভুল করবেন হাসিনা। গ্রহগত কারণে এ সময় দেশে ফিরলে আইনি সহযোগিতা পাবেন তিনি।